দেখুন কিভাবে এই ছবিটির স্পট ধীরে ধীরে দূর হচ্ছে এবং ধীরে ধীরে আরো সুন্দর হয়ে উঠছে। এভাবে আমরা এই ইমেজটি এডিট করব। ফাইনাল ইমেজের সাথে আমরা যদি প্রথম ইমেজটির সাথে তুলনা করি তাহলেই দেখতে পাবো। এই ছবিটিকে আমরা বিভিন্নভাবে এডিট করে ফাইনালি এই ছবিতে রূপান্তর করব। চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই কন্টেন্ট অ্যাওয়ার এই অপশনটির ব্যবহার জানব। ধরুন আমরা এই নাকটি সিলেকশন করব। সিলেক্ট করার পরে আমরা এটি রোটেট করতে চাই। রোটেট করতে সিলেক্ট মেনুতে গিয়ে ট্রান্সফর্ম সিলেকশন, এখান থেকে এভাবে আপনি খুব সহজেই যে কোনো সিলেকশন রোটেট করতে পারেন। এখন এর ভিতরের অংশটিকে আমরা এডিট করব কন্টেন্ট অ্যাওয়ার। এটা জাস্ট আমরা পরীক্ষার জন্য দেখাচ্ছি। এডিট মেনুতে গিয়ে ফিল এই অপশনটি পাবেন। এখান থেকে ইউজ কন্টেন্ট অ্যাওয়ার, ওকে। দেখুন শর্টকাট কির মাধ্যমে আপনি কন্টেন্ট অ্যাওয়ার অপশনটি আনতে পারেন। শর্টকাট কি হলো শিফট ব্যাক স্পেস, এখান থেকেও আপনি ফিল অপশনটি আনতে পারেন। কন্টেন্ট অ্যাওয়ার এই অপশনটি কাজ কিভাবে করে সেটা হচ্ছে বলছি। আমরা আশেপাশে যেই পিক্সেলগুলো দেখছি সেখান থেকে ফটোশপ অল্প অল্প করে কপি করে ভিতরে সিলেকশনে সেই কন্টেন্ট অ্যাওয়ারের মাধ্যমে সেটি ফিল আপ করে। এভাবেই কন্টেন্ট অ্যাওয়ার কাজ করে। বিস্তারিত আপনি কাজ করার সময় বুঝতে পারবেন। যেহেতু আমরা নাকটি মুছতে চাচ্ছি না তাই আমি আবার ফ্রি আনছি। এবার এখানে দেখুন একটি স্পট দেখা যাচ্ছে। আমরা এই স্পটটি ল্যাসো টুলের সাহায্যে সিলেক্ট করি। এবার শিফট ব্যাক স্পেস চেপে কন্টেন্ট অ্যাওয়ার, ওকে। দেখুন স্পটটি কিন্তু এখন আর নেই। এভাবে কন্টেন্ট অ্যাওয়ারের মাধ্যমেও যে কোনো স্পট দূর করা যায়, তবে সব সময় এই অপশনের মাধ্যমে আপনি ভালো রেজাল্ট নাও পেতে পারেন। তাই রয়েছে আরো অনেক অপশন। যেমন ধরুন এখানে এই নিচের দিকের প্যানেলগুলো দেখুন। এগুলো আমরা ধীরে ধীরে সবগুলো কাজ শিখবো। আজকে এখানে স্পট হিলিং ব্রাশ এই টুলটি প্রথমেই কাজ দেখব। এই অপশনটির কাজ হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মাধ্যমেই কাজ করে এটা। দেখুন এখানে উপরে তিনটি অপশন রয়েছে, তবে সব তিনটির মধ্যে সবচেয়ে ভালো কন্টেন্ট অ্যাওয়ার এই অপশনটি সিলেক্ট করে কাজ করা। এটি আপনি যখন ক্লিক করবেন, যেমন ধরেন আমরা এই স্পটটি ক্লিক করছি, এটি আশেপাশের পিক্সেল থেকে কপি করে সেই স্পটটি দূর করবে। তবে এখানে আরেকটি বিষয়, এই ব্রাশ সাইজটি বড় ছোট করতে রাইট ক্লিক করুন। এখান থেকে সাইজ আপনার পছন্দ মতো দিতে পারেন। আর স্পেসিং এই অপশনটি হচ্ছে আপনার যেই সিলেকশনে স্পট দূর করবেন সেটির রাফনেসটি কমানোর জন্য বা বাড়ানোর জন্য এই অপশনটি ব্যবহার করতে পারেন। আমরা এটি 10 দিচ্ছি, তারপর এন্টার দিচ্ছি। এখন আমরা একটু জুম করি। শর্টকাট কির মাধ্যমেও আপনি এই কার্সরের সাইজ বড় ছোট করতে পারেন। বড় করতে রাইট থার্ড ব্র্যাকেট চাপুন, দেখুন বড় হবে। ছোট করতে লেফট থার্ড ব্র্যাকেট চাপুন, তাহলে এটি ছোট হবে। আমরা এটি এই সাইজে দেওয়ার পরে তারপর অপশনে ক্লিক করি, দেখুন দাগটি মুছে গিয়েছে। এভাবে আমরা অন্যান্য স্পটগুলো দূর করতে পারি। দেখুন কিভাবে দাগগুলো রিমুভ হচ্ছে। খুব সুন্দরভাবে আমরা এভাবে যে কোনো ছবির স্পট দূর করতে পারি। তবে সব ক্ষেত্রে এই টুলটিও
কাজ করবে এমন নয়। যেমন ধরুন আমরা এই চুলের অংশটি মুছতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এভাবে ড্র্যাগ করে চুলটি সিলেক্ট করি, দেখুন এখানে একটি দাগ হয়ে গিয়েছে, মানে বুঝাই যাচ্ছে যে এখানে এডিট করা হয়েছে। সো এখানে এডিট করতে আমরা হিলিং ব্রাশ টুল এই অপশনটি ব্যবহার করব। বাই ডিফল্ট স্যাম্পল এগুলোই থাকবে। এটি আপনি যদি অন্যটির মতো ক্লিক করেন তাহলে এমন একটি এরর দেখবে। এটি দিয়ে কাজ করতে আপনি অল্ট চেপে, যেমন ধরুন আমরা এই অপশনটি কপি করব এখানে, তো অল্ট চেপে আমরা এখানে এটি সিলেক্ট করে দেব। তারপর এভাবে আমরা দেখে তাও একটু ছোট করে ক্লিক করব। দেখুন এখানে চুলটি মুছে গিয়ে সুন্দরভাবে সেই জায়গাটি ফিল আপ হয়ে গিয়েছে। অর্থাৎ এটি কাজ করে আপনি অল চেপে যখন আপনি স্যাম্পল সিলেক্ট করে দিবেন, সেই পিক্সেলের মতোই আপনি যেখানে ব্রাশ দিয়ে ক্লিক করবেন সেখানে সেই পিক্সেলটি কপি হবে। যেমন ধরুন আমরা বাকি এই চুলটো মুছবো, এভাবে আমরা সিলেক্ট করি, দেখুন মুছে গিয়েছে। এখন আমরা এভাবে যদি পুরো চুলটি মুছতে চাই, অ্যালাইন স্যাম্পলটি সিলেক্ট করে ক্লিক, তারপর শিফট ক্লিক, দেখুন খুব সুন্দরভাবে সেই চুলটি মুছে গিয়েছে। আবার শিফট ক্লিক, শিফট ক্লিক, শিফট ক্লিক, দেখুন এভাবে খুব সুন্দরভাবে আপনার স্পট রিমুভ করতে পারেন। এখানে আপনার সেই অ্যালাইন স্যাম্পলটি অফ করে তারপর অল্ট চেপে আপনি এখানে উপরে স্যাম্পল সিলেক্ট করে দিন, তারপর এভাবে কাজ করুন। এরপরে আপনি আবার অল্ট চেপে এখানে এডিট করুন। হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এডিট হয়েছে। আমরা যখন জুম আউট করব, দেখুন সেই চুলটি আর দেখা যাচ্ছে না এবং অন্যান্য স্পটগুলো হারিয়ে গিয়েছে। এভাবে আমরা খুব সহজে স্পট টুল, হিলিং স্পট টুলের মাধ্যমে দাগ রিমুভ করতে পারি। তবে অন্যান্য আরও অপশন রয়েছে যেটি আমরা পরে আলোচনা করব। দেখুন পূর্বে এমন ছিল এবং এখন এডিট করার পর এমন হয়েছে। অন্যান্য সমস্যাও আমরা পরবর্তী পর্বে ঠিক করব, সাথেই থাকুন।